হ্যাঁ বন্ধুগণ, আমাদের ভিতরে একটা প্রচলিত কথা আছে যে তেল জল কখনো এক হয় না, হিন্দু মুসলমানও কখনো এক হয় না। এই কথাটার উদাহরণ নারায়ণগঞ্জ শহর। আপনারা নারায়ণগঞ্জ শহরে আসলে দেখতে পাবেন যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একই জায়গায় সমাহিত। এটা দেখতেছেন আপনারা হিন্দুদের শ্মশান। এটাই হলো হিন্দুদের শ্মশান, যেখানে নারায়ণগঞ্জে একমাত্র হিন্দুদের দাহ করা হয়। পাশেরটা দেখছেন, এটা হলো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গোরস্থান। দেখেন একইভাবে কিভাবে মিশে আছে। মাঝখানেরটা দেখতে পাচ্ছেন, এটা হলো খ্রিস্টানদের গোরস্থান, যে এখানে একইভাবে সমাহিত করা হচ্ছে, মাটি হচ্ছে, দাহ হচ্ছে। আসলে কি কেউ বলতে পারে কোন মাটিতে হিন্দু মিশে আছে, কোন মাটিতে মুসলমান মিশে আছে, আর কোন মাটিতে খ্রিস্টান মিশে আছে? একই তো সেই মাটি, নাকি অন্য কোনো মাটি? আমাদের নবীজি বিদায় হজের সময় তিনি বারবার বলে গেছেন, কখনো কেউ জাতির ভেদাভেদ করো না, জাতিকে কখনো কেউ অবজ্ঞা করো না। ঠিক তার উদাহরণ এই নারায়ণগঞ্জ, যেখানে একই জায়গায় খ্রিস্টান, মুসলমান। দেখেন এই সাইডের মাটি খ্রিস্টান, এই সাইডের মাটিতে আছে মুসলমান। যদি এই দেয়ালটা ভেঙে ফেলা হয় তাহলে বলতে পারবে যে এখানে খ্রিস্টানদের মাটি দেওয়া? আর কেউ বলতে পারবেন এটা যে ক্যাথলিক বা চার্চের গোরস্থান? না, বলতে পারবেন না। ঠিক দেয়ালের অপর প্রান্তে দেখেন এটা মুসলমানদের গোরস্থান। দেখেন কি একটা আশ্চর্য ধরনের এই নারায়ণগঞ্জে, যেখানে কোনো জাতির ভেদাভেদ নেই, সকল মানুষ আমরা, সবাই মানুষ। সবচেয়ে বড় কথা যেটা বলতেই হচ্ছে, ওরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এর দৃষ্টান্ত প্রমাণ আমাদের নারায়ণগঞ্জ। এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করি, এখানে সবাই আমরা থাকি, কোনো জাতি ভেদাভেদ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তারপরেও আমরা যতটুকু দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারি না কেন, তারপরও যদি কখনো গোস্থানে আসি সেই দুঃখটা থাকে না। দেখেন এখানে কত বড় বড় লোক শুয়ে আছে, হয়তো পাশেই দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং, কত বড় বড় ইমারত। দেখেন আজকে কত বড় বড়, কত নামি দামি লোক এখানে শুয়ে আছে। একসময় তাদের নাম যশ খ্যাতি ছড়িয়েছিল পুরো নারায়ণগঞ্জ, আর আজকে তারা এখানে সমাহিত আছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করি। আসেন আমরা হাত তুলে সকলের জন্য দোয়া করি, সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করি, তারা যেন কবরে সুন্দরভাবে থাকেন। আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করেন এবং তারা যেন কবরে সুখে শান্তিতে থাকেন। আমিন আমিন আমিন। একইভাবে ভেসে উঠে যেমন উলুধ্বনি, তার সাথে সাথে ভেসে উঠে আজানের সুর, যেন এক আনন্দের মিছিল। এটাই তো আমাদের নারায়ণগঞ্জ, এটাই তো আমাদের নারায়ণগঞ্জের সংস্কৃতি। আমরা নারায়ণগঞ্জবাসী সুখী দুঃখে সবসময় একই সঙ্গে একইভাবে গেয়ে যাব সাম্যের গান। আমাদের ভিতরে নহে কোনো ভেদাভেদ, আমরা একই রক্ত মাংসের গড়া, এই যেন হয় মোদের